আজ আমি আবারও মাছ রান্না করেছি, কিন্তু আমার মেয়ের পছন্দের মাছটা রান্না করেছি। তো অনেক মজা লেগেছিল, কিন্তু তো কীভাবে রান্না করলাম, কী দিয়ে রান্না করলাম, সেই ভিডিওটা নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো দেখতে থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো খুবই ভালো আছি। তো এখানে এগুলো আমি ধুন্দুল কেটে নিচ্ছি, কিন্তু কেউ ধুন্দুল বলে, কেউ কদোয়া বলে। তো আমরা ধুন্দুল বলি বরাবরই এগুলো। তো এই ধুন্দুল আলু দিয়ে মাছ রান্না করে ফেলবো আজকে আবার। তো খুব সুন্দরভাবে কেটে নিচ্ছি, কিন্তু যে সাইজের আমি ধুন্দুলগুলো কেটে নিচ্ছি ওই একই সাইজ দিয়ে আমি আলুগুলো কেটে নিব, তার সাথে কিন্তু পেঁয়াজও কেটে নিব। তো এগুলো খুব সুন্দরভাবে কাটা হয়ে গেলে এরপর আমি ধুয়ে নেব কিন্তু। আর মাছটা ভিজিয়ে রেখেছি, তো মাছটাও ভিজে গেছে অলরেডি মনে হয়। মাছগুলো আমাকে ভালোভাবে ধুতে হবে কিন্তু। তো দেখতে থাকেন। আজকের রান্নাটা অনেক মজা লেগেছিল, যেহেতু আমরা মাছে ভাতে বাঙালি, মাছ দিয়ে ভাত খেতে আমার দারুণ মজা লাগে। আমার ছেলেমেয়ের একটু কষ্ট হয়ে যায়, তারপর ওই মাছটা খায় ওরা। তো অনেক মজা লাগে। তো আমার তো অনেক মজা লাগে মাছ দিয়ে ভাত খেতে। তো আপনাদের কার কার মজা লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। তো এখানে কিন্তু এখনও অনবরত কেটে যাচ্ছি আর ক্যামেরাটা রেডি করে নিছি। তো মেয়ে স্কুল চলে গেছে, আমার মা একটু বাইরে কাজে গেছে। তো আজকে স্ট্যান্ডের মধ্যে ক্যামেরাটা আমি সেট করে নিয়ে আমি কোটা বাছাটা খুব সুন্দরভাবে করে নিচ্ছি। তো কোটা বাছাটা হয়ে গেলে এরপর আমি এগুলো ধুয়ে নিব। আর আজকের ভিডিওটা কিন্তু একটু বড় হয়ে যাচ্ছে। অবশ্যই আপনারা কিন্তু ভিডিওটা দেখে কমেন্ট করবেন, না দেখে কিন্তু কেউ লাইক কমেন্ট করবেন না। একটু দেখার চেষ্টা করব আমরা সবাই সবার ভিডিও। তো এতে করে কিন্তু আমাদের জন্য উপকার হবে, অপকার নয়। তো এগুলো কাটা হচ্ছে খুব সুন্দরভাবে, এখনও কাটা হচ্ছে। এখন আমি আলুগুলো কেটে নিচ্ছি, এরপর আমি পেঁয়াজগুলোও কেটে নিব। কেটে নিয়ে যেগুলো এগুলো কাটা ছাল টাল পড়বে, এগুলো আমি আবার খুব সুন্দরভাবে তুলে ফেলে দিব। ফেলে দিয়ে তারপর আমি কিন্তু মূল রান্নাটা কিন্তু চলে যাব। আগে সব আমার আমার কাজকর্ম আমি আগে সব কিছু রেডি করে নেই, রেডি করে নিয়ে এরপর আমি রান্নায় চলে যাই। তো এতে করে আমার মনটাও ফ্রেশ থাকে, রান্না করতেও কিন্তু একরকম বলতে গেলে ভালো লাগে। তো আমার কাটা হয়ে গেছে এক পর্যায়ে। তো এখন আমি একটা পলিথিনের মধ্যে এগুলো ছালগুলো তুলে নিব। এই যে ছালগুলো এখন আমি তুলে নিয়ে ফেলে দিব কিন্তু বাইরে। এরপর ওগুলো আমি ধুয়ে মূল রান্নাটা কিন্তু আমি চলে যাব অলরেডি। তো কেমন হয় আমার রান্নাটা অবশ্যই কমেন্টের মাধ্যমে কিন্তু আপনারা জানিয়ে দিবেন। তো আমার তো দারুণ মজা লেগেছিল আজকের তরকারি। একটু ঝাল ঝাল যেহেতু করেছিলাম আজকের তরকারিটা, তো ঝালের তরকারি এমনিতেও আমি পছন্দ করি ঝাল খেতে। তো এই যে আমার ফুল কমপ্লিট হয়ে গেছে কিন্তু কোটাটা আমার ফুল কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এগুলো ধুয়ে নিব আর কড়াইয়ে একটা গরম করে তেল দিয়ে দিব। তো আমার এখানে চুলায় চলে এসেছি, কড়াই গরম হয়ে গেছিলো, তেল ভালো করে গরম করে আমি মাছগুলো কিন্তু এক এক করে দিয়ে ফেলেছি। এখন মাছগুলো খুব সুন্দরভাবে আমি কিন্তু ভাজা করে নিব কিন্তু। হ্যাঁ, তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি মাছগুলো কিন্তু তুলে নিচ্ছি এক এক করে। আর এই তরকারিটা রান্না করতে আমার আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা এবং পেঁয়াজ বাটা আর আপনাদের 2টা পেঁয়াজ কুচি লাগবে। এখন আমার মাছগুলো তুলে এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। তেলের মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, দিয়ে এখন আমি ভালো করে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর মশলা বাটাগুলো সব বেড়ে নিয়েছি আমি 1 চামচ পরিমাণ করি। আর তার সাথে আমার লাগবে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া এবং ধনিয়া গুঁড়া, পরিমাণ মতো লবণ। তো এই যে মশলা বাটাগুলো আমি পিরিচে বেড়ে নিয়েছিলাম, মশলা বাটাগুলো এখানে দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি কিন্তু। মশলাটা ভালোভাবে কষাতে হবে। তো এর ফাঁকে আমি একটু পানি দিয়ে দিব, মশলাটার মধ্যে একটু পানি দিয়ে দিলাম। মশলাটা যেন পুড়ে না যায়, তাপে যেন কোনো পুড়ে না যায় এখানে। এখন আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আমার আন্দাজ মতো আমি এখানে লবণ দিয়ে দিলাম 4 চামচের মতন। একদম ভরা ভরা নয়, যতটুকু তরকারি সে ঠিক ততটুকু আন্দাজে আমি দিয়ে দিলাম। এখন আমি মরিচের গুঁড়া একটু বেশি পরিমাণে দিয়ে দিচ্ছি এখানে, যেহেতু আজকে একটু আমি ঝাল ঝাল করে তরকারিটা রান্না করব। আর এরপর আমি হলুদের গুঁড়াটা দিয়ে দেবো কিন্তু এখানে। আর আজকে যেহেতু মঙ্গলবার বরাবর মাছ রান্না করি। আর আগামীকাল তো বুধবারের দিন দেখি কি রান্না করা যায়, মাংস করব নয়তো ভুড়ি করব। তো এখন আমি পরিমাণ মতো হলুদ গুঁড়াটা দিয়ে দিলাম। দিয়ে এখন আমি মশলাটা খুব ভালোভাবে কষায় নিব কিন্তু। হ্যাঁ, তো আগামীকাল আসবে, খুব ভালো ভিডিও আসবে। মাংস নয়তো ভুড়ি রান্না করব, বট রান্না করব। এক কথায় ছেলে মেয়েকে একদিন মাছ একদিন মাংস দেই আমি রান্না করে, যেহেতু ওরা পছন্দ করে খেতে। সারাদিন স্কুল করে, তো ওদের পছন্দ মতোই একটু রান্না করে দিতে হয়, নয়তো খেতে পারবে না, পড়ালেখাটাও হবে না, মনোযোগ বসবে না।
তো এখানে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি কিন্তু ওকে এই যে ধুন্দুল আর আলুটা দিয়ে দিচ্ছি মশলার মধ্যে, দিয়ে ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে কষায় নিব ধুন্দুল আলুটা আমি। আর এই তরকারিটা রান্নাতে কিন্তু বেশি একটা সময় লাগে না, ধুন্দুলটা এমনিতেও সিদ্ধ হয়ে যায় খুব তাড়াতাড়ি। ধুন্দুল বলেন, ঝিঙ্গা বলেন, সাতপুতি বলেন, অল্পতেই কিন্তু সিদ্ধ হয়ে যায়, একটু খালি টাইমটা নেয় আলুটা। তো এই যে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি কিন্তু আমি দিয়ে, নাড়াচাড়া করে একটু ঢেকে দিলে মনে করেন একদম কমে আসবে কিন্তু, হ্যাঁ। তো বাকিগুলো আমি দিয়ে দিচ্ছি এখানে, বাকি যতটুকু ছিল অতটুকু আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিব কিন্তু, নিয়ে ঢেকে দেবো, ঢেকে দিয়ে আমি তাপে রান্না করব। তো আমার কিন্তু অনেক মজা লেগেছিল তরকারিটা। আমার মেয়েও খেয়েছে, বলতে গেলে আমার ছেলেও খেয়েছে 2 বেলা। আর খাওয়ার পরে কিন্তু এই ভয়েসটা আমি দিতেছি। তো আমার এক পর্যায়ে নাড়া হয়ে গেছে, আমি ঢেকে দিলাম, ঢেকে দিয়ে এখন আমি আবার তুলবো, তুলে নাড়াচাড়া করে নিব। ঠিক 10 মিনিট পর আমি একটু কষাই নিলাম, কষাই নিয়ে এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করে এখানে কিন্তু পানি দিয়ে দিব, পানি দিয়ে দিব, পানি দিয়ে এখানে সিদ্ধ করে নেব বাকিটা যতটুকু। আর বেশি একটা আমি নাড়াচাড়া করব না, ধুন্দুলগুলো একদম গলে যাবে কিন্তু বেশি নাড়াচাড়া করলে, তাতে কিন্তু মজা লাগবে না, বেশি একটা গলে গেলে মজা লাগে না। তো পানি দিয়ে দিলাম এখানে আমি, আমার আন্দাজ মতো আমি পানি দিয়ে দিলাম, দিয়ে এখন আমি সিদ্ধ করে নিব। আর মাছটাও তো ভাজা হয়ে গেছে অলরেডি, মাছটাও রেখে দিয়েছি, এটা সিদ্ধ করে মাছগুলো ঢেলে দিব এখানে। তো ফাইনাল রান্নাটা অবশ্যই আপনাদেরকে দেখাবো। তো এই যে সিদ্ধ হয়ে গেছিলো, আমি মাছটা দিয়ে দিলাম এখানে, ঢেলে দিয়ে হালকা একটু পরিমাণ পানি দিয়ে আমি বলক তুলে নিব কিন্তু এখানে। এই যে একটু পানি দিয়ে দিলাম, মাছটা যেন, মাছের যে একটা স্বাদ আছে সেটা যেন তরকারির সাথে একদম মিশে যায়। আর একটা আমি এখানে ম্যাগি মশলা ছিঁড়ে দিয়ে দিলাম।